স্পিরিট আমরা তো বলি যে শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা। তো সুতরাং রোদ হোক ঝড় হোক বৃষ্টি হোক আমরা এইভাবেই সকল সহযোদ্ধা সহকর্মীরা আমরা যে কোনো ব্যাপারে আমরা দলের সাথে আছি। এবং 21শে জুলাই তো অত্যন্ত একটা সেন্সিটিভ ব্যাপার আমাদের পক্ষে। আপনারা জানেন সিপিএমের যে ভোট নিয়ে দুর্নীতি, সেই দুর্নীতি থেকে বাংলার মানুষকে মুক্তি সূর্যের আলো দেখিয়েছিলেন মমতা ব্যানার্জি। আপনারা জানেন তার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেখানে নির্বিচারে গুলি চালিয়ে মার্ডার করা হয়েছিল, আমি বলবো রাদার 13 জন তরতাজা যুবককে। সুতরাং এই দিনটা আমাদের পক্ষে একটা শহীদ তর্পণের দিন। এবং 21শে জুলাই যেভাবে প্রত্যেকবার পালিত হয় নেত্রীর নির্দেশ আমরা নেব আগামী দিনের পথ চলার ক্ষেত্রে। কারণ আপনারা জানেন বিজেপিরও যে বঞ্চনা বাংলার প্রতি হয় সেখানে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে আন্দোলন সব কিছুতে আমরা অংশগ্রহণ করছি বাংলার মানুষের স্বার্থে, ভারতবর্ষের মানুষের স্বার্থে। আর অন্যথা হবে না। হাওড়া থেকে রেকর্ড জমায়েত নিয়ে আমরা যাব এবং বালি থেকেও রেকর্ড সংখ্যক জমায়েত নিয়ে কর্মীদের নিয়ে আমরা ধর্মতলায় যাব। আমরা যেভাবে যাই প্রত্যেক বছর, এই পরিকল্পনা আলাদা করে নতুন কিছু নেই। আমরা এখানে একটা জমায়েত করি অনেকে, আর অনেকে যান ট্রেনে করে হাওড়াতে গিয়ে মিট করেন। তো সুতরাং হাওড়ায় আমরা সকলে এক জায়গায় জমায়েত করে নিয়ে আমরা আমাদের যে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের যে মঞ্চ হাওড়া ফ্লাইওভারের নিচে সেইখানে আমরা একদম বালির জমায়েত নিয়ে আমরা ঢুকবো। সবসময় যে আমরা এইভাবে সকলে একসাথে থাকবো, তৃণমূল কংগ্রেস পরিবারকে আমরা আরও মজবুত করব, মমতা ব্যানার্জির হাতকে, অভিষেক ব্যানার্জির হাতকে আমরা আরও মজবুত করব জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে। 21শে জুলাই প্রতি বছরে যেভাবে জনজোয়ার দিদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরাও ব্রিগেডে উপস্থিত হই, তা কিন্তু প্রত্যেক ঐতিহাসিক হয়ে থাকবে এবছরও। কারণ আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি 21শে জুলাই প্রস্তুতি সভা শুরু হয়ে গেছে। হাওড়া জেলাও তার বাইরে নয়। হাওড়া জেলা আজকে বালি বিধানসভায় নমঃশূদ্র উদ্বাসনের আহ্বানে আমাদের সভাপতি তাপস সরকারের নেতৃত্বে আজকে এই যে জনজোয়ার মিটিং সাফল্যমণ্ডিত হলো। এবং আমরা পেয়ে গেছিলাম হাওড়া জেলার মাননীয় সম্মানীয় মন্ত্রী অরূপ রায় মহাশয়কে, পেয়ে গেছিলাম বালি বিধানসভার বিধায়ক সম্মানীয় ডাক্তার মহাশয় রানা চ্যাটার্জি মহাশয়কে, এবং এই এলাকার পল্টুমণি কবির রায়চৌধুরী থেকে বলরাম দা প্রত্যেককে পেয়ে গেছিলাম। যার ফলে আজকে আমাদের মঞ্চ সাফল্যমণ্ডিত এবং আমরা বার্তা দিয়েছি যাতে সঠিক সময়ে আমরা 21শে জুলাই মঞ্চে উপস্থিত হতে পারি। এবং এই বছরও ঐতিহাসিক পদক্ষেপ আমরা নেব, সেটা হচ্ছে প্রত্যেক বছরের রেকর্ডকে অতিক্রম করে কিন্তু এবছরও আমরা রেকর্ড তৈরি করব। পায়ে পায়ে উড়িয়ে দিল 21শে জুলাই ধর্মতলা চলো দিদির এই ডাকে আমরা সকলে বালিকেন্দ্র নমঃশূদ্র উদ্বাসনের পক্ষ থেকে আজকের এই আয়োজন প্রস্তুতি সভা হয়েছিল। এবং মাননীয় মন্ত্রী অরূপ রায় আমাদের মধ্যে ছিলেন, আমাদের বিধায়ক সম্মানীয় ডক্টর রানা চ্যাটার্জি মহাশয় এবং এক্স কাউন্সিলর যারা সকলেই আমাদের সঙ্গে ছিলেন। এবং বহু সমর্থক মিছিলে মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের এখানে এটাই মিটিং হলো যে ধর্মতলায় বালির যে পুরনো ইতিহাস তাকে ছাপিয়ে আরও হাজার হাজার মানুষ যোগ হয়ে এই বিশাল মিছিল একত্রিত হয়ে ধর্মতলায় যাবে।